শুরুতে জানিয়ে দেব এবার ভারতের কাছে ব্যাখ্যা দাবি আসিফ মাহমুদের। জানিয়ে দেব ভারত অমানবিকভাবে বাঁধ খুলে দেওয়ায় জামায়াতের উদ্বেগ। এছাড়া রয়েছে বিএনপির সঙ্গে বৈঠকে বসছেন সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত। এবার সকল হামলা ও খুনের শাস্তি নিশ্চিত করা হবে হুঁশিয়ারি আসলাম চৌধুরীর। জানিয়ে দেব আওয়ামী লীগকে নিষিদ্ধ না করলে নির্বাচন মেনে নেওয়া হবে না হুঁশিয়ারি গণ অধিকার পরিষদের। সর্বশেষ জানিয়ে দিব গণহত্যাকারীদের ইতিহাস কখনো ক্ষমা করবে না বলছে ডক্টর তাহের। এবার ভারতের কাছে ব্যাখ্যা দাবি আসিফ মাহমুদের। পলাতক শেখ হাসিনাকে আশ্রয় প্রদান এবং নোটিশ ছাড়াই জলধারার গেট খুলে দিয়ে বাংলাদেশের আকস্মিক বন্যা সৃষ্টির জন্য ভারতের কাছে ব্যাখ্যা দাবি করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ। তিনি তার ফেসবুক পোস্টে বলেন, পৃথিবীর ইতিহাসে নিকৃষ্টতম গণহত্যাকারী শেখ হাসিনাকে আশ্রয় নোটিশ ছাড়াই ওয়াটার গেট খুলে দিয়ে বন্যা সৃষ্টি করা ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কে অবনতির কারণ হতে পারে। এ বিষয়ে বাংলাদেশের জনগণের কাছে স্পষ্ট ব্যাখ্যা দিতে হবে। হাসনাত আব্দুল্লাহ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের অন্যতম হাসনাত আব্দুল্লাহ। তিনি কঠোর সতর্ক বার্তা উচ্চারণ করেছেন। হাসনাত আব্দুল্লাহ বলেন, আমাদের যখন পানির প্রয়োজন তখন আপনারা পানি দিচ্ছেন না। তিনি আরও বলেন, আবার যখন পানির প্রয়োজন নেই তখন আপনারা বাঁধ খুলে দিয়ে বাংলাদেশের মানুষকে সংকটে ফেলে দিয়েছেন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব KM আলী রেজা বুধবার সাংবাদিকদের জানান, আগামী 24 ঘণ্টায় মৌলভীবাজার, হবিগঞ্জ জেলায় মনুখোয়াই, ধলাই এবং সারিগোয়াইন নদীর পানির কয়েকটি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হতে পারে। গণমাধ্যমের তথ্য অনুযায়ী 30 লাখেরও বেশি মানুষ বন্যা কবলিত হয়েছে। শুধুমাত্র নোয়াখালী জেলাতেই প্রায় 20 লাখ মানুষ পানিবন্দী হয়ে আছেন। বুধবার ফেনী শহর সহ জেলার বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেওয়া হয়েছে বলে সংবাদ সংস্থা জানায়। এর আগেই পরশুরাম, ফুলগাজী এবং ছাগলনাইয়ার এসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। পানি না নামা পর্যন্ত বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকবে। বন্যায় পানি কমার আগে সংযোগ স্বাভাবিক হওয়ার সম্ভাবনা নেই। ফেনী বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী হোসেন মাহমুদ শাহিন ফরহাদকে উদ্ধৃত করে UNB জানায়, তবে কত মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়েছেন এই হিসাব তিনি দিতে পারেননি। এদিকে ভারত অমানবিকভাবে বাঁধ খুলে দেওয়ায় জামায়াতের উদ্বেগে। ভারতের ত্রিপুরা রাজ্যের ডম্বর বাঁধ খুলে দেওয়ায় কুমিল্লা অঞ্চলে ভয়াবহ বন্যার রূপ ধারণ করেছে। এই ঘটনাকে ভারতের অমানবিক কাজ বলে আখ্যা দিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী। কুমিল্লা, নোয়াখালী, ফেনী, মৌলভীবাজার, হবিগঞ্জ সহ আরও কয়েকটি জেলার সার্বিক বন্যা পরিস্থিতির গভীর উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশ জামায়াতের সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার এক বিবৃতিতে এসব কথা বলেছেন। তিনি বলেন, ভারত সরকার এই বাঁধ খুলে দিয়ে বাংলাদেশের কুমিল্লা অঞ্চলের মানুষকে পানিতে ডুবিয়ে মারার ব্যবস্থা করছে। এই পর্যন্ত 7 জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। বিবৃতিতে তিনি আরও বলেন, গত কয়েকদিনের টানা বৃষ্টি ও ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কুমিল্লা, নোয়াখালী, ফেনী, মৌলভীবাজার, হবিগঞ্জ, চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি সহ আরও কয়েকটি জেলায় ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। দেশের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। গত 50 বছরেও এত পানি দেখা যায়নি। বিবৃতিতে বলা হয়, কুমিল্লা, নোয়াখালী, ফেনী, মৌলভীবাজার, হবিগঞ্জ, চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি সহ আরও কয়েকটি জেলায় ভয়াবহ বন্যা পরিস্থিতি আমি গভীরভাবে উদ্বেগ প্রকাশ করছি। সৃষ্ট বন্যায় পানিবন্দীদের দ্রুত উদ্ধার করে নিরাপদ স্থানে আশ্রয় দান এবং দুর্গত এলাকায় বিভিন্ন খাদ্য সামগ্রী, শুকনো খাবার, নগদ অর্থ, ঔষধ ও চিকিৎসা সামগ্রী এবং চিকিৎসক দল পাঠানোর জন্য আমি সরকারের নিকট জোর দাবি জানাচ্ছি। এদিকে বিএনপির সঙ্গে বৈঠকে বসেছেন সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত। বিএনপির সঙ্গে বৈঠকে বসেছেন সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতো রেংলি। আজ বৃহস্পতিবার সকালে গুলশানের বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান এই তথ্য নিশ্চিত করেছেন। বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটি এবং আন্তর্জাতিক বিষয়ক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী উপস্থিত ছিলেন। এদিকে সকল হামলা, খুনের শাস্তি নিশ্চিত করা হবে হুঁশিয়ারি আসলাম চৌধুরীর। দীর্ঘ 9 বছর কারান্তরীণ থেকে জামিনে মুক্তি পাওয়ার একদিনের মাথায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত পরিবার ও আহতদের দেখতে গেলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আসলাম চৌধুরী। বুধবার 21 আগস্ট বিকেলে
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আহত শিক্ষার্থীদের দেখতে যান তিনি। এ সময় আসলাম চৌধুরী বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যত হামলা হয়েছে, খুন হয়েছে, সকল হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে। শুধু ছাত্র আন্দোলনে নিহত আহত নয়, এ পর্যন্ত যত হামলা, মামলা, খুন, ধর্ষণ সংগঠিত হয়েছে সবগুলো কড়াইগণ্ডায় আইনি প্রক্রিয়ায় ব্যবস্থা নেওয়া হবে। দেশের জালিম সরকারের হাতে নিরপরাধ মানুষ খুন এবং অনেকেই আহত হয়ে যেই অমানবিক জীবনে পতিত হয়েছে তা নিন্দনীয় এবং ন্যাক্কারজনক। আগামীতে খুনি স্বৈরশাসকের ঠাঁই বাংলাদেশের মাটিতে হবে না ইনশাআল্লাহ। তিনি আরও বলেন, যারা আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন তাদের যথাযথ চিকিৎসা সেবা নিশ্চিতে সংশ্লিষ্ট চিকিৎসকদের সঙ্গে কথা বলা হবে। এছাড়া দলীয় ও ব্যক্তিগতভাবে তিনি আহতদের চিকিৎসা সেবায় প্রয়োজনীয় সহায়তায় আশ্বাস প্রদান করেন। তিনি আহতদের চিকিৎসার খোঁজ খবর নেন এবং কিছু সময় অতিবাহিত করে আবু বক্কর সিদ্দিক, বাপ্পি, আব্দুল করিম, জাহাঙ্গীর আলম, আবুল কাশেম, বেলাল সহ বেশ কয়েকজন রোগীর সাথে দীর্ঘদিন কথা বলেন। এ সময় চিকিৎসকদের পক্ষ থেকে ডক্টর খুরশিদ জামিল চৌধুরী এবং ডক্টর ইফতেখার লিটন, ডক্টর ইশাখা চৌধুরী, ডক্টর ইমরোজ, ডক্টর শাহিন আল আলম, ডক্টর সাইফ সোহাগ প্রমুখ উপস্থিত ছিলেন। আওয়ামী লীগকে নিষিদ্ধ না করলে নির্বাচন মেনে নেওয়া হবে না বলছে গণ অধিকার পরিষদ। গণ অধিকার পরিষদের নেতারা বলেছেন, গণহত্যায় নেতৃত্ব দেওয়া আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতি করতে পারবে না। তাদের নিষিদ্ধ না করে সংখ্যানুপাতিক নির্বাচন মেনে নেওয়া হবে না। ছাত্র জনতার গণ অভ্যুত্থানকে নস্যাৎ করার ষড়যন্ত্র রুখে দিতে আয়োজিত এক অবস্থান কর্মসূচিতে এই কথা বলেন তারা। রাজধানীর পল্টনের দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালন করেন তারা। গণ অধিকার পরিষদের একাংশের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, নির্বাচন হলে আওয়ামী লীগের লোকজন সংসদে চলে যাবে, কিন্তু গণহত্যার দায়ে অভিযুক্ত কোনো দলের লোক জাতীয় সংসদে ঢুকলে তা শহীদদের রক্তের সঙ্গে বেইমানি করা হবে। তিনি বলেন, নামে বেনামে বিভিন্ন ব্যানারে আওয়ামী লীগ মাঠে নামছে। হঠাৎ দাবি দেওয়া নিয়ে সচিবালয়ের সামনে হাজারো মানুষ। এই দাবি 15 বছর আগে না করে একযোগে সবাই মাঠে কেন? আওয়ামী লীগের লোকজন দেশকে অস্থিতিশীল করতে এসব আয়োজন করে মানুষ সরবরাহ করছে বলে অভিযোগ করেন তিনি। গণ অধিকার পরিষদের জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন বলেন, কোনো পত্রিকা কিংবা টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধ করা যাবে না, বরং নীতিমালা সংশোধন করে মুক্ত গণমাধ্যম হিসেবে তাদের গড়ে তুলতে হবে। গণ অধিকার পরিষদের ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক নুরুল করিমের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন পরিষদের ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি নাজিম উদ্দিন এবং যুব অধিকার পরিষদের সভাপতি মঞ্জুর মোর্শেদ সহ অনেকেই। গণহত্যাকারীদের ইতিহাস কখনো ক্ষমা করবে না বলছে ডক্টর তাহের। ছাত্র জনতার উপর গুলি চালানো গণহত্যাকারীদের ইতিহাস কখনো ক্ষমা করবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামের নায়েবে আমির এবং সাবেক সংসদ সদস্য ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি বলেন, স্বৈরাচার আওয়ামী লীগ সরকার অট্টহাসি দিয়ে হত্যাযজ্ঞ চালিয়ে জনগণের রক্ত শোষণের মাধ্যমে ক্ষমতায় টিকে থাকতে চেয়েছিল। হাসিনা ও তার দোসররা সাধারণ মানুষের উপর সকল প্রকার মরণাস্ত্র প্রয়োগ করেছে। যুদ্ধের মতো করে হেলিকপ্টার থেকে নিজ দেশের নাগরিকের উপর গুলিবর্ষণ করে অনেক শিশুকে হত্যা করেছে। তারা ছাত্র জনতার উপরে যে নির্মম পৈশাচিক গণহত্যা চালিয়েছে তা কখনো ভুলে যাবার নয়। এই ন্যাক্কারজনক ঘটনা পৃথিবীতে নজিরবিহীন, ইতিহাস তাদের কখনো ক্ষমা করবে না।